আমি টিভি না দেখে বই পড়ব। ও লাঞ্চে ভাত না খেয়ে রুটি খাবে। আমরা বাসে না গিয়ে অটোতে যাব। এই ধরনের প্রতিদিনের বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। খুব ইন্টারেস্টিং সেন্টেন্স, প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয়। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় দেখে নাও। প্রথম কথা হচ্ছে, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দুটো করে অ্যাকশন বা ভার্ব আছে। ঠিক আছে, দুটো করে অ্যাকশন অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখা একটা ভার্ব আর একটা হচ্ছে পড়া ভার্ব। এখানে একটা খাওয়া ভার্ব, এখানেও আরেকটা খাওয়া ভার্ব, মানে দুটোই খাওয়া ভার্বের কথা বলা হয়েছে। এখানে দেখো একটা যাওয়া ভার্ব আর একটা হচ্ছে থাকা ভার্ব। এখানে আবার দেখো দুটোই যাওয়া ভার্বের কথা বলা হয়েছে, মানে দুটো করে অ্যাকশন বা ভার্ব আছে এই সেন্টেন্সগুলোতে। কিন্তু এই সেন্টেন্সগুলোতে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যে এই সেন্টেন্সগুলোর যে কর্তা বা সাবজেক্ট, সেই সাবজেক্ট বা কর্তা দুটো কাজের মধ্যে একটা কাজকে সে পছন্দ করে বেশি, আর একটা কাজকে সে পছন্দ করে না। দেখো প্রত্যেকটাতে তাই আছে। এই সেন্টেন্সটাতে কোন কাজটাকে এই সাবজেক্ট পছন্দ করছে? না পড়া কাজটাকে। এখানে কোন কাজটাকে সে পছন্দ করছে? না রুটি খাওয়াটাকে। এখানে বাড়ি থাকা, এই থাকা কাজটাকে সাবজেক্ট বা কর্তা পছন্দ করছে, তার ভালো লাগে। এখানে সাবজেক্ট কি কোন কাজটাকে পছন্দ করছে? এই যাওয়া, অটোতে যাওয়া, এই কাজটাকে পছন্দ করছে। তার মানে একটা কাজ পছন্দ আর একটা কাজ পছন্দ নয়। সেই কারণে বাংলা বাক্যগুলো এরকম। টিভি না দেখে বই পড়বো, মানে টিভি দেখার চেয়ে বই পড়াটাই আমার পছন্দ। ওর লাঞ্চে ভাত খাওয়ার থেকে রুটি খাওয়াটাই পছন্দ। ওর পার্টিতে না যাওয়ার থেকে বাড়ি থাকাটাই পছন্দ। বা আমাদের বাসে না গিয়ে অটোতে যাওয়াটাই পছন্দ। বা এই সেন্টেন্সগুলোকে আরেক রকম ভাবে বলা যায়, বরং কথাটা জুড়ে দিয়ে। আমি বরং বই পড়বো টিভি না দেখে। ঠিক আছে, ও বরং ভাত খাবে, এই রুটি খাবে ভাত না খেয়ে। আবার ওরা বরং বাড়ি থাকবে পার্টিতে না গিয়ে। আমরা বরং অটোতে যাব বাসে না গিয়ে। ঠিক আছে, তাহলে কত রকম ভাবে বাক্যগুলোকে বলা যায় এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বাক্যেরই ইংলিশ গঠন কিন্তু একটা, কিন্তু বাংলায় যেভাবে বলা হয় সেই বাংলাগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়। আবার দেখো, আমি টিভি দেখা বাদ দিয়ে বই পড়বো, এরকম ভাবেও ভাবতে পারে কেউ। ও লাঞ্চে রুটি, এই ভাত খাওয়া বাদ দিয়ে রুটি খাবে। ওরা পার্টিতে যাওয়া বাদ দিয়ে বাড়ি থাকবে। আমরা বাসে যাওয়া বাদ দিয়ে অটোতে যাব। এরকম ভাবেও যদি কেউ ভাবে, তার মানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একটা কাজকে সাবজেক্ট পছন্দ করছে। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে? এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে উড রাদার। যেহেতু পছন্দের কথা বলা হচ্ছে, উড রাদার মানে সাবজেক্টের পছন্দ, এরকম বাংলাটা আসবে। বা সাবজেক্টের ইচ্ছে করে, সাবজেক্ট উড রাদার, তারপরে ভার্ব ওয়ান, মানে যে ভার্বটা, যে কাজটা তার পছন্দ, সেই কাজের প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে। সাবজেক্ট উড রাদার ভি ওয়ান, তারপরে আদার্স থাকলে আদার্স বসাবে, আদার্স প্লাস দেন। কোনটার থেকে বেশি পছন্দ? দেন, তারপরে ভি ওয়ান, আবার ভি ওয়ান। এই কাজটা হচ্ছে যে কাজটা পছন্দ নয়, যে কাজটা সাবজেক্ট করতে চায় না, বাদ দিয়ে করতে চায়, সেই কাজটা ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার্স। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে সাবজেক্ট উড রাদার, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার্স, তারপরে দেন, আবার ভার্ব ওয়ান, তারপরে আদার্স। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দিয়ে আমি এই সেন্টেন্সগুলো তৈরি করছি, দেখে নাও। খুব সহজ সেন্টেন্স, কিন্তু একটু বুঝে নিতে হবে যে পছন্দের জিনিসটা কোনটা, পছন্দের কাজটা কোনটা। তাহলে আই উড রাদার মানে আমার পছন্দ। আই উড রাদার মানে কি বললাম? আমার পছন্দ বা আমার ইচ্ছে করে। কি করতে? বই পড়তে। আই উড রাদার রিড বুক, আমার বই পড়তে পছন্দ করে। আই উড রাদার রিড বুক। কিসের থেকে? দেন
ওয়াচ দেন ওয়াচ টিভি। বোঝা গেল? তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো? এই ধরনের বাংলাকে যদি ইংলিশে বলতে চাও কি বলবে? আইড রাদার রিড বুক দেন ওয়াচ টিভি। বোঝা গেল? পরেরটাও একই ভাবে করো, এই স্ট্রাকচারটা নিয়ে এখানে বসিয়ে দাও। যেটা পছন্দ করবে উড রাদার এর পরে সেই অ্যাকশনটাকে বসাবে। এখানে খাওয়া, রুটি খাওয়াটা পছন্দ, তাহলে উড রাদার এর পরে খাওয়া, রুটি। তাহলে ওর পছন্দ বা ওর ইচ্ছে করে ইংলিশ কি? হি উড রাদার, হি উড রাদার কি পছন্দ করে? ইট ব্রেড, রুটি খাওয়াটা ওর পছন্দ বা রুটি খেতে ওর ইচ্ছে করে। দেন হ্যাভ রাইস, ভাত খাওয়া থেকে, ভাত খাওয়ার চেয়ে বা ভাত খাওয়া বাদ দিয়ে। হি উড রাদার ইট ব্রেড দেন হ্যাভ রাইস। ওর ভাত না খেয়ে রুটি খাওয়াটাই পছন্দ। কখন? ফর লাঞ্চ, লাঞ্চে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? যদি এটাকে ইংলিশে বলো কি বলবে? হি উড রাদার ইট ব্রেড দেন হ্যাভ রাইস ফর লাঞ্চ। পরেরটা, ওরা পার্টিতে না গিয়ে বাড়ি থাকবে। তাহলে ওদের পছন্দ বা ওদের ইচ্ছে করে কি? দে উড রাদার, দে উড রাদার। ঠিক আছে? দে উড রাদার ওদের পছন্দ করে বা ওদের ইচ্ছে করে কি করতে? বাড়ি থাকতে। স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম কোনটার থেকে? দেন গো টু দি পার্টি। বোঝা গেল? তাহলে পুরো সেন্টেন্সটাকে বাংলাটাকে যদি ইংলিশে বলতে চাও কি বলবে? they would rather stay at home than go to the party। পরেরটা, আমরা বাসে না গিয়ে অটোতে যাব। মানে আমরা বাসে যেতে ইচ্ছে করি অটো যাওয়ার থেকে, বা আমাদের বাসে যাওয়াটাই পছন্দ অটো যাওয়ার থেকে। বরং, এই যে রাদার মানে একটা বরং বাংলা অনেকে ব্যবহার করে, তো বরং দিয়েও সেন্টেন্সটাকে বলতে পারো। আমরা বরং অটোতে যাব বাসে না গিয়ে। ঠিক আছে? তাহলে আমাদের পছন্দ উই উড রাদার, আমাদের ইচ্ছে করে। উই উড রাদার কি ইচ্ছে করে? অটোতে যেতে, গো বাই অটো। দেন কিসের থেকে? দেন টেক বাস, বাসে যাওয়ার থেকে। তাহলে উইড রাদার গো বাই অটো দেন টেক বাস। বোঝা গেল কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে? এখানে দেখো যেহেতু অ্যাকশন দুটো উল্লেখ আছে, বুঝতেই পারছো অ্যাকশন দুটো করে আছে। এই যে একটা অ্যাকশন, এই একটা অ্যাকশন, এটা এটা, এটা এটা, এটা এটা। ঠিক আছে? এই অ্যাকশন দুটো আছে। যদি একটা অ্যাকশন না থাকতো, মানে একটাই অ্যাকশন থাকতো, তাহলে উড রাদার এর পরে ভাগ বসিয়ে সেন্টেন্সের বাকি অংশ জুড়ে দিলে হয়ে যেত। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলতে হয়।